নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমরা সমবেত হব 9টা থেকে, একথা আগেই বলা ছিল। তা আজকে আমাদের যে কারণে সমবেত হওয়া সেটি আমরা শুনেছি আগে, তাও আরও একবার স্মরণ করি। আমাদের এক ভক্ত বন্ধুর আগামীকাল একটা অপারেশন আছে, এবং এই অপারেশন মানেই আমাদের মনের মধ্যে তো একটা ভয় কাজ করে, মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি। আমাদের তখন কি বারবার একটা কথাই মনে হয় না, যে তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। সেই মা আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমিও আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। এবং শুধু তাই নয়, সেই দৃষ্টি খুব জীবন্ত। এই মায়ের মুখের দিকে তাকিয়েই আমাদের তো পথ চলা, তার মধ্যে চড়াই উতরাই, অনেক খানা খন্দ, অনেক কিছু থাকে। একটা শিশু যখন হাঁটতে শেখে, কতবার পড়ে যায়, তার কি লাগে না? সে মা বলে কেঁদে ওঠে, আবার মা তো তাকে মাঝে মাঝে শাসনও করে, পিঠে দুম দুম করে কিল বসিয়ে দেয়, গালে চড়ও মারে। তখন সে বাচ্চা কি করে? তখনও সে মা মা করে মায়ের কোলেই ঝাঁপিয়ে পড়ে। সে জানে তার যা আর কোনো আশ্রয় নেই। ঠাকুরও তো তাই বলছেন, যে সবই রামের ইচ্ছা। রাম পম্পা সরোবরের তীরে সেই ব্যাঙের গল্পটা, যে তাকে যখন তীর মারা হয়েছে, সে তখন মাটিতে মুখ গুজে পড়ে আছে, সে রামকেই ডাকছে। কেন? সে রামকেই চিন্তা করে, রামকেই ডাকে। সে জানে যে যে তাকে আঘাত করছে সেও, যে যে তাকে রক্ষা করছে সেও সে একই। এই বোধটা তো আমাদের আসতে চায় না, খুব স্বাভাবিক। আর আমরা যেহেতু এই দেহের মধ্যে আবদ্ধ, সেই জন্যে আমাদের যখনই দেহ আক্রান্ত হয়, আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। তখন আমাদের সকলের বুদ্ধিভ্রংশও ঘটে। সেই জন্য একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে আমরা নিত্য যদি তার চিন্তা করতে থাকি, তখন বুদ্ধি রূপেণ সংস্থিতা, তিনি তখন বুদ্ধি রূপে আমাদের অন্তর থেকে সেই বুদ্ধি প্রদান করেন, যে যত বাধা, যত বিঘ্ন, যত যাই আসুক না কেন, আমি তো মা, আমি আছি। আর যেখানে ফাল বিধুত সেখানে ছুঁচ ফুটবে। একটু আঘাত, সে তো আমাদের প্রারব্ধের ফল, আমাদের কর্মের ফল। আমরা তো জানি না কে কি কিভাবে কাজ করে এসেছি। আমরা যখন খারাপ চিন্তা করি, তা সেটাও আমাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসে। আমরা অনেক সময়, স্বামীজির এই কথাটি বিশেষভাবে স্মরণীয়, আমরা অনেক সময় ভাবি যে ওকে তো আমি শায়েস্তা করতে পারলাম না, কিন্তু শায়েস্তা হলে বেশ হয়। স্বামীজি বলছেন এই চিন্তাটিও তোমার কাছে ঠিক ফিরে আসবে। এই জন্য নেগেটিভ চিন্তা করতে সব সময় বারণ করা হয়, এবং বলা হয় তুমি যে চিন্তা করবে, তুমি সেই চিন্তাই অ্যাট্রাক্ট করবে। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস গুরুদেব বলছেন যে তোমরা ব্যাধি ব্যাধি করে ব্যাধিকে আকর্ষণ করে আনো। দেহ থাকলে ব্যাধি থাকবেই, কিন্তু সেই ব্যাধিকে ইগনোর করাও নয়, আবার তাকে নিয়ে চিন্তা করাও নয়। এই সামঞ্জস্যটা যেন থাকে। অর্থাৎ যখন যেটা প্রয়োজন, সেই স্টেপটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় কি করি, সেই স্টেপ নিতে গিয়ে বুদ্ধি হারিয়ে এখান ওখান চারিদিকে ছুটে বেড়াই, একবার এর কাছে একবার ওর কাছে। কখনো বা আমরা বুঝতে পারি না কোনটা আমার প্রায়োরিটি, তখন আমি অন্য জিনিসকে গুরুত্ব দিয়ে ফেলি। সেই জায়গাতে তার কাছে নিত্য প্রার্থনা, বুদ্ধি রূপেণ সংস্থিতা, তুমি আমার বুদ্ধিতে বসে তুমি আমায় সুপথে, শুভ পথে চালিত করো। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। নেটওয়ার্ক প্রবলেম, শোনা যাচ্ছে না। আশা করি আর কারোর অসুবিধে হচ্ছে না, কেননা
আর তো কেউ এটা বলছে না। পিয়ালি শুভ সন্ধ্যা নিবেদিতা, শুভ সন্ধ্যা রুম্পা, আর রানী শুভ সন্ধ্যা, মিনুদি, কুমকুমদি, সোমা শুভ সন্ধ্যা, পল্লবী, মধুরিমাদি, শুভ্রাদি, রিমা, রুমাদি, সন্ধ্যাদি, রূপশ্রী, সঞ্চিতা, শর্মিলাদি, পূর্ণিমা। আমি তোমাকে রাত্রে ফোন করবই, তুমি একটু অপেক্ষা করো, কারণ তোমাকে আমি বলেছিলাম যে তুমি লালজির কাছে গেছো, কেমন দর্শন হলো সে কথা শুনবো। আর বলেছিলাম যে তুমি আমাদের এক ভক্ত বন্ধুর অপারেশন আছে, লালজির কাছে প্রার্থনা রেখো। শুভ সন্ধ্যা সংযুক্তা, সঞ্চিতা, শর্মিলাদি, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের, জয়ন্তীদি, জয়শ্রী, রুদ্রাণী, রিমা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আরে বাবা, আজকে মীনা সামন্ত দিদিও আছে, শুভ্রাদি, সুমন, এই তো সুমনা বলছে ক্লিয়ার, লক্ষ্মী, কুমকুমদি, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই সকলের সমবেত হওয়ার একটাই কারণ, আমাদের এক ভক্ত বন্ধু শেখর দা। আমি ভাবতেই পারছি না যে আজকে আমরা পৃথিবীর সর্বদিক থেকে সমবেত হয়েছি, শুধুমাত্র তার কৃপার জন্য প্রার্থনা করছি যে আমাদের যে ভক্ত বন্ধুর আগামীকাল ওটি আছে, অপারেশন আছে, সেটি যেন ভালোভাবে হয়। সে যেন মানসিক বিপর্যয় বা শারীরিক কষ্ট সমস্ত কিছুকে অতিক্রম করে সুন্দর পথে, আলোর পথে যেতে পারে। আলো কি শুধু বাইরে? তা তো নয়, আলো হচ্ছে অন্তরে। অন্তরের আলো যদি নিভে যায়, তাহলে বাইরের আলো বড় অন্ধকার মনে হয়। সে একটা গান আছে না, যে কি এ কেমন দিন রাতের চেয়েও অন্ধকার, অর্থাৎ তার কাছে সকালটাও অন্ধকার মনে হয়। আর সর্বোপরি রবীন্দ্রনাথের একটা গানের কথা বারবার মনে পড়ছে। রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন প্রকৃতি পর্যায়ের যদিও, কিন্তু আসলে রবি ঠাকুরের ভাবের মধ্যে পূজা, প্রেম, প্রকৃতি সব একাকার হয়ে গেছে। একদম মিনাদি, সুস্বাগতম, একদম শেখরদা। তো আপনাদের এই প্রার্থনা তাকে অবশ্যই মানসিক জোর দেবে, সেই জন্যই আমাদের আজকে সমবেত হওয়া। তিনি তো সর্বব্যাপ্ত, তিনি কখনো কখনো আমাদের সকলের মধ্যে দিয়ে তার এই কৃপা প্রদর্শন করেন, এই শক্তি তিনি সেই দিকে ঠেলে দেন যেদিকে একটু কম পড়ছে। তা রবি ঠাকুর তিনিও কিন্তু ব্যাধি বা অসুস্থতার প্রসঙ্গে বলছেন মানুষকে অন্তর্মুখী করে, জগৎ থেকে বিচ্ছিন্ন করে এবং নিজের মুখোমুখি দাঁড় করায়। তখনই সেই ব্যাধি তপস্যার রূপ নেয়। বৃহদারণ্যক উপনিষদে ব্যাধিকে তপস্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ এই যে আমাদের শরীর বোধ, আমরা নাম রূপের জগতে বাস করি, তাই আমরা আমি বলতে প্রথমেই তো আমাদের এই দেহটাই মনে পড়ে যায়, তার মুখটা, তারপরে তার ব্যক্তিত্ব, এইভাবেই তো আমাদের চোখে ভেসে ওঠে। তো সেই জন্য এই দেহর সঙ্গে আমি সত্তাটা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এই বিচ্ছিন্ন অবস্থাটা আমরা ভাবতে পারি না। ঠাকুর অসাধারণ উপমার দ্বারা বলছেন যে কাঁচা সুপারি টেনে ছাড়ানো যায় না, এমনভাবে সে জড়িয়ে থাকে। কিন্তু যখন সুপারি শুকিয়ে যায়, তখন নাড়লে ঢপর ঢপর করে, আর একটু চাপ দিলেই ফেটে যায়। অর্থাৎ আমরা এই দেহের মধ্যে বাস করছি, এখন দেহটা একটা বাড়ি, এই বাড়িটা কোথাও যদি ভেঙে পড়ে, কোথাও যদি দুর্বল হয়ে যায়, অবশ্যই অসুবিধে হয়। আমাদের বাড়ির ছাদ থেকে যদি জল পড়ে, একটা জানলা যদি বন্ধ না হয়, প্রচণ্ড অসুবিধে হবে। কিন্তু তবুও যতক্ষণ আমরা সেই বাড়িটাতে আছি, আমরা তো চেষ্টা করব তাকে লোকের কাছে প্রদর্শন করা নয়, তাকে মেরামতি করে সুস্থ সুন্দরভাবে যাতে বাস করতে পারি। দেহটাও তো ঠিক তাই। তাই আমরা এই দেহবোধ থেকে বেরোবার জন্যেই
এই তপস্যার মধ্যে দিয়ে, অনেক কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে, যেমন আগে ঋষিরা হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে সাধনা করতেন, আরো কত রকম, যেমন কাঠিয়া বাবা, তাদের সেই কাঠের কৌপিন পরা, এইরকম বিভিন্ন পদ্ধতিতে দেহবোধ থেকে মুক্ত হওয়া। আমরা ভয় পেলে কি হয়, আমাদের শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেন একটা হিম স্রোত বয়ে যায়, আমাদের বুদ্ধি কাজ করে না, আমাদের মন বিকল হয়ে পড়ে। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা কেউই এটাকে অতিক্রম করতে পারি না যদি না তার কৃপা লাভ হয়। তাই তার কৃপার জন্য আমাদের ঐকান্তিক প্রার্থনা, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য। কারণ আজ এই মুহূর্তে আমরা সুস্থ আছি, কাল কি হবে তো জানি না। তা রবি ঠাকুরও তাই বলছেন, অসুস্থতার সময়ে কবি এই কর্মব্যস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতেন। সেই নিভৃত বাস বা একাকিত্বই তাকে আত্মশুদ্ধি বা ধ্যানের সুযোগ এনে দিত। সবচেয়ে অদ্ভুত লাগে, তিনি ঠাকুরের মানে আশীর্বাদ ধন্য তো বটেই, এবং শুধু তাই নয়, অবতারের আগমনের সঙ্গে সঙ্গে বিরাট বিরাট শক্তির আগমন হয়। সেই রকম রবীন্দ্রনাথেরও এক বিরাট শক্তির আগমন আমরা জানি। কিন্তু এই বোধে তিনি কত সাধারণ মানুষকে উত্তীর্ণ করে দেন। আমাদেরই বন্ধু বোন মহুয়া, মহুয়া যেদিন প্রথম বলেছিল, তখনও করোনার টাইম, ওর সঙ্গে প্রথম দিন ফোনে কথা বলছি, ও বলছে ওর বিটি রোডে পায়ের ওপর দিয়ে 6 চাকার লরি চলে গেছে, ওর ছেলে তখন 6-7-এ পড়ে। অদ্ভুত যে ছেলেরও বুদ্ধিভ্রংশ হয়নি, সে তক্ষুনি আগে তার কাকাকে ফোন করছে, যিনি কাছাকাছি আছেন, তারপরে বাবাকে ফোন করছে ওই অবস্থায়। আর তারপরে মহুয়ার 2 পায়ে 2রকম ভাবে প্লেট বসিয়ে অপারেশন। কিন্তু সেই মেয়ে ছোট তো, মহুয়ার কতই বা বয়স, অনেক ছোট। মহুয়া বলছে যে কিন্তু দিদি জানো, ওই যে সময়টা 3 মাস, ওই যে মাকে যেভাবে ডেকেছি, সেই ডাক আর কখনো ডাকিনি, আজও ডাকিনি। এই জন্যই কুন্তী বলছেন এক অপূর্ব কথা, যে কৃষ্ণ তুমি আমাকে দুঃখে রেখো, কারণ যখন আমি দুঃখে থাকব, তখনই আমি সব দিক ভুলে শুধু তোমার কথাই চিন্তা করব। তাই ব্যাধি জীবনের নশ্বরতা বুঝিয়ে দিয়ে মনকে আরো গভীরতর উপলব্ধির দিকে নিয়ে যায়। আর এই প্রসঙ্গে যে গানটির কথা মনে পড়ছে, সেটি শুভ সন্ধ্যা, সাহানা, তোমার সাপের কথাটা শুনেই আমি অন করলাম লাইভ। সুমনা, রূপা, শুভ সন্ধ্যা, শুভ্রাদি, যে গানটির কথা বারবার মনে পড়ছে আজ সকাল থেকে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁধে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে বার, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার। তা দরজা খুলে কি আমরা বাইরে দেখছি? না, বাইরের দরজা বন্ধ হয়ে গেছে, অন্তরের দরজা খুলে আমি দেখছি যে কোথায় কোথায় তুমি। তো এই গানটি প্রকৃতি পর্যায়ে গীতবিতানে, কিন্তু এটি আমাদের অন্তরের এক অদ্ভুত দ্যোতক, অদ্ভুত ব্যঞ্জনা আমাদের এই গানের মধ্যে দিয়ে রবি ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। আকাশ কাঁধে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে বার, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার। এই অন্ধকারেই আলোর দিশা, আর বাইরে শত আলোর ঝলকানিতেও অনেক সময় আধার ঘনিয়ে আসে। একদম গীতায় ধ্যান যোগে মীনাদি যে কথা বলছে,
দুঃখ, বিরহ, এক অদ্ভুত অবস্থা, যে একটা এমন একটা অন্তর্নিহিত অবস্থা, যেখানে রবি ঠাকুর বলছেন, বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমারও প্রাণে। এই বেদনা তিনি বারবার দিচ্ছেন। এই বেদনা আজকে আমরা যখন স্বামীজির অনুধ্যান শুনছি, গৌরীমার কথা শুনছি, তাদের খাবার কিছু নেই, বাসন নেই, মাটিতে বিছুটি পাতা থেকে মাড়িয়ে গিয়ে কচু পাতা তুলে এনে সেই তার মধ্যে সজনে শাক সেদ্ধ করে খেতে হচ্ছে। তাদের শরীর, মন, সমস্ত কিছু সেখানে তুচ্ছ হয়ে সমস্ত কিছু আলো করে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। আমার ছোট পিসি, তার গ্লোকোমাতে চোখ চলে যায় এবং সে ৭৬ বছর বয়সে আলটিমেটলি তার ক্যান্সার ধরা পড়ে, ইউটেরাস ক্যান্সার। একদিন এই করোনার সময় তার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে এবং ব্লিডিং হচ্ছে, যে কারণে তাকে হসপিটালাইজড করা হয় এবং তখন বায়োপসি রিপোর্ট আসে নেগেটিভ। তার আবার ২ বছর পর সেটা কিন্তু পরিপূর্ণভাবে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এবং অসহ্য ব্লিডিং। আমাকে ফোন করে বলছে, আমি ভিজে গায়ে ফ্যান চালিয়ে বসে আছি ডিসেম্বর জানুয়ারির সময়, গা জ্বলে যাচ্ছে। তখনই বোঝা যাচ্ছে যে ভেতরে কি কর্কট রোগ কিভাবে কামড়ে কামড়ে তাকে শেষ করে দিচ্ছে, তার জ্বলন কি। উপরন্তু সে চোখে দেখতে পায় না। তা এই মানুষটি, তখন তার গলা দিয়ে নিশ্চয়ই সুর বেরোবে না, এটাই স্বাভাবিক। সে গানের পর গান গেয়ে যাচ্ছে, রবি ঠাকুরের গান, এবং কখনো সে গলা ভেঙে যাচ্ছে, কখনো বেসুরো হচ্ছে, কিন্তু সে ফোনে আমাকে গান শুনিয়েওছে এবং আমাকে কবিতা শোনাতে বলেছে। সর্বোপরি সে কালীর কবিতা লিখছে। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর সঙ্গে ফোনে যোগাযোগ, এবং স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত সেই গানও গেয়েছেন, তারা ভট্টাচার্য আমার পিসির নাম। তো সুতরাং আমরা ভয় পেয়ে যাই। আমাদের দেবীমার একটা কথা যদি এখন স্মরণ করি, দেবীমাকে ঠাকুর বলছেন তুই ঝাঁপ দিয়ে পড় না। দেবীমা বলছেন কোথায় ঝাঁপ দিয়ে পড়বো, কিছু তো নেই, একটা তো অবলম্বন চাই যে ঝাঁপ দেব। তখন ঠাকুর বলছেন, কেন, অবলম্বন তো তোর ভেতরেই আছে। তো তারপরে দেবীমা ঝাঁপ দিচ্ছেন এবং তখন দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে তিনি যেন মায়ের কোলের ওপর পড়লেন। ঠিক এমনই একটি ঘটনার কথা আমরা প্রাচীন ভারতের সাধক ও সাধিকার, কোন সাধকের ক্ষেত্রে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আসলে কি ফেসবুকে এই সব প্রসঙ্গ বহু আসে এবং সেখানেও পড়ে থাকতে পারি। সেখানে বলা হচ্ছে যে তিনি পথ অতিক্রম করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে, হঠাৎ হঠাৎ সন্ধ্যাটা ঝপঝপ করে নামতে থাকে। তারপরে তিনি দেখছেন নিশ্ছিদ্র অন্ধকার, শুধুমাত্র মানে তার অস্তিত্বটুকু তিনি অনুভব করছেন, কিন্তু চোখের দৃষ্টিতে তার অঙ্গ প্রত্যঙ্গও তিনি দেখতে পাচ্ছেন না। এহেন অবস্থায় তিনি পথ চলছেন। সামনে খাদ না পথ সেও তিনি জানেন না, হাতে একটা লাঠি মাত্র। হঠাৎ তিনি দূরে একটা আলো দেখতে পেলেন, ছোট্ট আলোর বিন্দু। তখনই তিনি আশা করলেন যে ওই আলোর অর্থ সেখানে নিশ্চয়ই কোনো গুহায় ধুনি জ্বলছে, সাধু আছেন। এই আশা করে তিনি এগিয়ে গেলেন এবং তার গুরু মন্ত্র জপ করতে করতে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়া মাত্র তার অবস্থান টের পেয়ে ভেতর থেকে সাড়া এলো যে কে ওখানে। তখন বলছেন, যিনি এসেছেন তিনি বলছেন, সাধুজি আমি এক পথিক, ভিতরে আপনি আমাকে একটু আশ্রয় দেবেন। তিনি সবিস্ময়ে বেরিয়ে এসে বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু বেটা তুমি এলে কিভাবে। তখন তিনি বলছেন, আমি তো ওই পাহাড় থেকে একদম সোজা চলে এলাম। তখন তিনি বিস্মিত হয়ে বুঝলেন যে ইনি কোনো সাধারণ পথিক মাত্র নন, ইনি অবশ্যই এক
অপূর্ব সাধক, যার সাধনার পথে অনেক দূর অগ্রসর হয়েছে, কারণ সামনে অতলান্ত খাদ। সেই মুহূর্তে তিনি তাকে কিছু বললেন না, তিনি তাকে আশ্রয় দিলেন। পরদিন সকালে তিনি দেখাচ্ছেন, তুমি কিভাবে খাদ পেরিয়ে এলে? তখন বলেন, আমি তো খাদ পেরিয়ে আসিনি, আমি তো জমির ওপর দিয়ে এসেছি। আমি অন্ধকারে আমি নিজের শরীরই পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, আমার হাতে শুধু লাঠিটা ছিল, এই লাঠি ঠুকে ঠুকে আমি চলে এসেছি, আর আমার গুরু নাম জপ করতে করতে। তখন সেই সাধু বলছেন, বেটা তুমি সিদ্ধ হয়ে গেয়া, অর্থাৎ তুমি সিদ্ধ হয়ে গেছো। তো সুতরাং এই গুরু নাম, গুরু মন্ত্রই হচ্ছে আমাদের সব। আর একটা ঘটনার কথা বলবো, এই ঝড়ের সঙ্গে এক অপূর্ব অনুষঙ্গে মায়ের এই ঘটনাটির কথা। ঝড় তো শুধু অন্তরে নয়, ঝড় বাইরেও ভিতরেও, অর্থাৎ আমাদের চারপাশে নানা রকমের অশান্তির ঝড় বইছে, উপরন্তু আমাদের ভিতরে বইছে। সেই জন্য স্বামী প্রেমানন্দজি বাবুরাম মহারাজের এই দর্শনটির কথা বিশেষভাবে স্মরণ করবার, যে তিনি বেলুড় মঠের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তার ভাব দর্শন হচ্ছে যে প্রচণ্ড হাহাকার, প্রচণ্ড অগ্নিকাণ্ড, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, এক বিরাট বিভৎস কলরোল এবং এক অদ্ভুত সব মানে ঘটনাবলী যেন একেবারে অগ্নুৎপাতের মতন এগিয়ে আসছে। আর অদ্ভুত ব্যাপার, তাতে অজস্র মানুষ আস্তে আস্তে হঠাৎ করে যখনই সেই বেলুড় মঠের ওই কাছে এলো, সব শান্ত হয়ে গেল। অর্থাৎ আমাদের যাদের জীবন বাইরে ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে, নানা কারণে যেতে পারে, আমাদের প্রারব্ধ কি আমরা জানি না, কেউই জানি না, কিন্তু তার অহৈতুকী কৃপা আমাদের সকলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে তার নাম করতে পারছি, তাকে চিন্তা করতে পারছি, তাকে ভালোবাসতে পারছি, সবটাই তো তার কৃপা। তো এক বৃদ্ধ মাতৃদর্শন ধন্য ওই বৃদ্ধের মুখে যা শুনেছিলেন স্বামী অবধূতানন্দজি মহারাজ, সেই কথাটি আমরা এখন শুনব। একদিনের একটা ঘটনা, ছবির মতো মনে আঁকা রয়েছে। আপনারা এতবার শুনতে চাচ্ছ মায়ের কথা, তাই বলছি, আপনারা শোনো। মুখ্য বুড়োর কথা, 4-20 বয়স হলো এই দেহের, তবু মাথাটা যে ঠিক আছে মাঠাউরুনের দয়াতে। খুবই ছোট আমি তখন, ওই যে দূরে মাঠ দেখছো, সেই হোথায় যেতুম গরু চড়াতে। আরো সব বাগালরা আসতো, আমাদের গরু বাছুর গুনতিতে ছিল মেলা, মাঠ ময় চড়ে বেড়াতো সব। আমরা ছেলের দলও তখন খেলতাম, গল্প করতাম, বেড়াতাম, গান গাইতাম। বেলা পড়ে এলে আবার ঘরে ফিরতাম। গরু বাছুর সব জুটিয়ে নিতে হতো তার আগেই। দিনের পর দিন আমাদের এভাবেই ছেলেবেলা কেটেছে। আমরা কখনো কোনো দিন এই মাঠের মধ্যেই আবার ওই তোমরা যাকে জগন্মাতা বলো, তা সেই আমাদের মাকে দেখে ফেলতাম দূর থেকে। সত্যি কথা আপনাদের জানাতে কি, ওনাকে তো আমাদের চোখে দেখায় এমনি ভাবেই বেশি হয়েছে, একদম মা গো মা। অবশ্যই জয়রামবাটিতে গেছি দুধ পৌঁছে দিতে, সেটা আলাদা কথা, তবে একটা দিন তার যে মূর্তিখানি আমরা দেখেছিলাম, আর যেভাবে তিনি সেদিন আমাদের সবাইকে রক্ষা করেছেন, তার জীবনে ভুলবনি বাবা, তার জীবনে ভুলবনি। মা শারদা আমাদের সবার মা, তাই বুঝি তোমরা এই জগন্মাতা নাম দিয়েছ। আমাদের অবোধ গাই বাছুরগুলারও ওই এক তিনি মা গো। সেই দিনের ব্যাপারটি একমাত্র ঘটনা যা আমার স্পষ্ট মনে আছে। আসলে কি রোজ রোজ মায়ের কথা আলাদা করে কি আর মনে থাকে গো, মা ময় তো আমরা। মাঠে সেদিনও গরু চড়াচ্ছিলাম। শুভ সন্ধ্যা মিনাদি, মধুমিতা, চিনুদি, সঞ্চিতা, পল্লবীকে তো আগেই দেখেছি। মাঠে আমরা গরু চড়াচ্ছিলাম সেদিন। ওই দিন মাকে দেখেছিলাম মাঠ ভেঙে সেই ওই দিক পানে কোথায় যেন যাচ্ছিলেন, সঙ্গে একটা ছেলেও ছিল, মায়ের আগে পিছে হাঁটছিল। তখনও দুপুর হয়নি গো,
বেশ চড়া রোদ্দুর মাথায়, সরি, বেশ চড়া রোদ্দুর মাঠে। মায়ের মাথায় কাপড় ঠিক যেন লক্ষ্মী ঠাউরন, ওই যেমন বিশুদ্ধবারে পাঁচালি পরে পুজো করে আর মা যেন চুপটি করে চেয়ে থাকে, ঠিক অমনি গো মাথায় কাপড় দেওয়া। মায়ের সঙ্গে কিছু না কিছু পেশাদ মিষ্টি টিষ্টি থাকতো। আমরা যেই তার কাছে পড়ে যেতুম অমনি হাত পাততুম পেশাদের জন্যে। মাও তক্ষুনি হাত ভরে ভরে পেশাদ দিতেন, এতেই খুশি হয়ে নাচতে নাচতে চলে যেতুম। তখন কি আর জানতুম গো, জানতুম নি তখন, কেই নি, ওই পেশাদেই তুষ্ট ছিলাম। ঠিক সেই দিনই বেলা পড়ে আসতেই আকাশ জুড়ে মেঘ দেখা দিচ্ছিল। বোধহয় চৈত্র বৈশাখ মাস তখন, মোট কথা ঝড়ের মাস সেটা। ঘন ঘটা করে মেঘ যেমন ছেয়ে ফেললো, একেবারে অন্ধকার হয়ে গেল পৃথিবীটা। বাতাসও ছুটতে শুরু করলো গো ওই অন্ধকার মেঘের সঙ্গে। আর ধুলোর দাপটে আমাদের গরু বাছুর সব ভয় পেয়ে দৌড়দৌড়ি আরম্ভ করেছে। আমরা তখন ওই ঝড়ের মধ্যে নাজেহাল হয়ে পড়েছিলাম। সে কি বলবো, নিজেদের সামলাবো কি গরু বাছুর সামলাবো। কি আশ্চর্য, উঠি মধ্যে দেখি কিনা মা মা এসে উপস্থিত আমাদের ঠিক মধ্যিখানটিতে। ওই ধুলোর মধ্যে, ওই ঝড়ের মধ্যে কোত্থেকে যে মা এলো। ঝড় বাতাসে পেরলয় শুরু হয়ে গেছে গো ততক্ষণে। মা শান্ত একখানা লক্ষ্মী প্রতিমের মতো একটা বড় বট গাছের তলায় দাঁড়িয়ে। আমরা সবাই এদিক ওদিক ছুটছিলাম। তিনি আমাদের সবাইকে আয় বাছা আয়, ভয় নেই বলে ওই গাছের তলায় ডেকে নিলেন। অতগুলি ছেলে আমরা মায়ের গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে পড়লাম। আর বলবো কি বাবা, আমাদের গরু বাছুরগুলো মায়ের ডাক শুনে দলে দলে ওই গাছের তলটিতে এসে আশ্রয় নিলে। মা ডাকছেন আয় আয়, ভয় নেই। আমরা যেমন ওই ডাকে ছুটে এসে তার আঁচল তলে আশ্রয় পেয়েছিল, আমাদের গরু বাছুরও তেমনি মায়ের পদতলে অভয় আশ্রয় পেয়ে সেদিন বেঁচেছিল গো। এরই মধ্যে আরম্ভ হয়ে গেল প্রচণ্ড শিলাবৃষ্টি আর বজ্রপাত। উফ, কি ভয়ঙ্কর দিনে স্বয়ং মা এসে আমাদের সবাইকে তার দুই হাত বাড়িয়ে আগলিয়ে রেখেছিলেন। সে কথা কেমন করে বুঝাবো বলো, কেমন করে বুঝাবো বাবা। এখনো এখনো কানে শুনি সেই মিষ্টি ডাক, আয় আয়, ভয় নেই। আপনারা জয়রামবাটি থেকে এত দূর পানে এই রাত্রির বেলায় এসেছো দুটো মায়ের কথা জানতে। আমি তো কিছুই জানি নে, সেই ছেলেবেলার দেখাশুনো, তখন বুঝি বা কি, তাই আর কিছু বলতে পারবো নি বাবু। বৃদ্ধের কণ্ঠ তখন বাষ্পরুদ্ধ। স্বামী অবধূতানন্দজি মহারাজ বলছেন, জ্যোৎস্নার মৃদু আলোতে আমরা অপলকে তাকিয়েছিলাম তার মুখের দিকে। দেখেছিলাম লাঠি গাছা ডান হাতে দৃঢ় মুষ্টিতে ধরে, তাতেই দেহভার ন্যস্ত করে একটু কোমর সোজা করে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি ক্ষীণ কিন্তু নিরুদ্দেশ আকাশ পানে। সেই ঘোলা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে শীর্ণ দুই গাল বেয়ে। হয়তো বা বৃদ্ধ তখন চলে গিয়েছেন সেই সুদূর অতীতের এক ঝড়ের দুপুরে, ঝঞ্ঝাবাতের তাড়নায় বিপর্যস্ত। শুধু কি গরু বাছুর, শুধু কি বাগাল আমরা নই? সেই ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে লক্ষ্মী প্রতিমার মতো মা আমাদের ডাকছে, আয় আয়, ভয় নেই, আয়। যেন বাবা তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। মা আমাদের সিংহবাহিনীর গল্প বলছেন মায়ের নিজের মুখেই। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা, নরলীলা নরবধ। যিনি অভয়া তিনি কত ভয় পাচ্ছেন, তাই আমরা ভয় পাবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তিনি বলছেন, যখনই ভয় আসবে
তখন তোমার কুণ্ডলিনী শক্তি একদম তলিয়ে যাবে। তুমি সেই ভয় পেয়ে সুরাহা করতে পারবে না। তাই ভয়টিকে তার চরণে দাও, তিনি তোমাকে টেনে তুলবেন। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা। মায়ের নিজের মুখে বলা কথা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়তুম। শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে গো, দেহেতে আর কিচ্ছুটি নাই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে নিবি এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন গো, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে গেল। তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ বললে, ও দিদি, এখানে সিংহ বাহিনী আছেন, হতে দেবে? উমেশ মায়ের ভাই। সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত আমার কাছে অমাবস্যে গো, চোখে দেখতে পাইনি, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মাড়তে পড়ে রইলুম। আবার আমাশা। 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর দুয়ার। সে মাঝে মাঝে গলা খ্যাকার দিত, আমি যাতে ভয় না পাই। মা বলছেন, পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে এই রাধুর মতো অত বড় গো, এই 12-13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ, তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফুট দিও। লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফুট দিও, ভালো হয়ে যাবে। ফুট মানে ফোঁটা ফোঁটা করে দিও। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল। বেশ ছচ্ছরে হলুম গো, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত, বলতুম, মা ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎও ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো নি। আমার খুড়ো মায়ের ওখানে হতে দিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলে না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হতে দিয়েছে, ও বামুন মানুষ, এসব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। শোনো, মা সিংহ বাহিনী বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটায় করে রেখেছি, নিজে খাই, আর রাধুকে রোজ সেই মাটি একটু একটু করে খেতে দিই। তা মাও কত কষ্ট পেয়েছেন, মায়েরও কত, তারপরেও পরবর্তীকালেও মায়ের কম কষ্ট। ওই দক্ষিণেশ্বর অবধি হাঁটতে হাঁটতে আসা, পথে জ্বরে প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অচৈতন্য বেহুশ অবস্থা। তারপরে এর পরেও মা তার মায়ের সঙ্গে এসেছেন। ঠাকুর বললেন ফিরে যেতে হবে, কি না, মা ওই ভুল সময়ে এসেছেন বলে পড়ে গিয়ে হাত ভেঙেছে, ফিরে গেলেন। তারও আগে আরো একবার হৃদে এমন দুর্ব্যবহার করলো। মায়ের কারোর ওপর কোনো অভিযোগ নেই, শুধু মা ভবতারিণীকে বললেন, তুমি যদি আনাও তো আবার আসবো। তাই এই জন্যই ব্যাধি তপস্যা অর্থাৎ এই দেহের উপর দিয়ে এই সব ভোগ কেটে যায়, তাও তার শরণাগত হলে তিনি কথা দিচ্ছেন, যা ফাল হয়ে কাটতো
তা ছুঁচ হয়ে ফুটবে, ফাল হয়ে বেধুত তা ছুঁচ হয়ে ফুটবে। আর একদম শেষ প্রসঙ্গ একটু শুনবো। পরম পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজ নামে যাকে আমরা ফেসবুকে পাই, তিনি বলছেন তার যখন করোনা হয়েছিল 2020 সালের কথা, তিনি বলছেন পরে যখন জানলাম যে আরোগ্য ভবনের সব টেস্টের মধ্যে কেবল 2 জনের, আমার ও একজন কর্মচারীর পজিটিভ পাওয়া গেছে, তখন আর অবিশ্বাস করতে পারলাম না। নিজেকে বোঝালাম যে আমার তাহলে সত্যিই করোনা হয়েছে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় আমার বিশেষ তপস্যার শুরু। বৃহদারণ্যক উপনিষদের মন্ত্রের কথা, 5ম অধ্যায়ের 11 ব্রাহ্মণে একটি মাত্র মন্ত্র। এই মন্ত্রটি শুরু হয়েছে এভাবে, এতদ্বৈ পরমং তপো ইয়াদ ব্যাধিত। বড় মন্ত্র, মহারাজজি বলছেন, তাই পুরোটা দিলাম না। মন্ত্রের অর্থ ও ব্যাখ্যাটি হচ্ছে এই রকম: অসুস্থ শরীরে মানুষের কি ভাবনা করা উচিত সেই বিষয়ে বলা হচ্ছে, ব্যাধিগ্রস্ত হয়ে যে কেউ যদি সন্তপ্ত হন, এটাই তার পরম তপস্যা। সন্তপ্ত মানে অনুতপ্ত, দুঃখিত, যা আমার কর্মফল এইভাবেই ছেদন হচ্ছে। যিনি এইরূপ জানেন তিনি পরম লোক লাভ করেন। টিকাকার জানাচ্ছেন, এখানে বলা হলো যে রুগ্ন ব্যক্তির পক্ষে রোগ, মুমূর্ষুর পক্ষে সব যাত্রাতে ও সব দাহে তপস্যা দৃষ্টি আরোপ করে চিন্তা করা উচিত। তপস্যার ক্লেশের সাথে রোগ যন্ত্রণার সাদৃশ্য আছে। রোগে বিষণ্ণ না হয়ে এভাবে উপাসনা করলে পাপ ক্ষয় হয় ও তপস্যার অনুরূপ ফল লাভ হয়। তখন মহারাজজি বলছেন, আমি আমার চিন্তাকে অন্য ভাবনায় ব্যস্ত না করে উপনিষদের পরামর্শ অনুযায়ী সেই পথে চালিত করার চেষ্টায় থাকলাম। তারই সাথে সাথে নিজের অবস্থা বিশ্লেষণ করে দেখলাম, আমার সেই পম্পা সরোবরের পাড়ে বালির তলার ব্যাঙের অবস্থা। যেকালে রাম নিজেই মারতে উদ্যত, সেকালে কার কাছে আর সাহায্য চাইব? তবে এটা ভেবে ভেতরে ভেতরে এরকম একটা প্রত্যাশাও জাগছে যে ঠাকুর তো কথা দিয়েছেন যে শেষ সময় দেখা দেবেন। আসলে করোনাটায় মানুষ এতটাই উদ্ভ্রান্ত হয়ে গেছিল এবং সবাই মানে একদম মৃত্যুর কথা ভাবতে শুরু করে দিয়েছিল। তা মহারাজজি সেইভাবে মনে জোর আনছে যে এখন এইটি দেখার যে তিনি তার দেওয়া কথা রাখেন কিনা। তা আমরা আমাদের ভক্ত বন্ধুর জন্য এইটা প্রার্থনা করব যে মা আছেন, মা বলছেন আমি মা থাকতে ভয় কি? মায়ের কাছে মার খেয়ে ছেলে মায়ের কোলেই মুখ গোজে, মায়ের কাছে মার খেয়ে আমাদেরই তো এই গৃহস্থ সংসারেই তো আমরা দেখেছি ছোটবেলায় চর মেরেছি, কিল মেরেছি পিঠে, এসে মা 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 করে জড়িয়ে ধরেছে। তাহলে মা কি আমাদের কি করবেন? মা কি আমাদের কষ্ট দিতে পারেন না কষ্ট দেবেন? যেখানে ভাল বেধুত সেখানে ছুঁচ ফুটবে। সুতরাং আর কোনো ভয়, কোনো চিন্তা নেই। আমাদের সকলের প্রার্থনা, সকলের শুভেচ্ছায় এই কঠিন অবস্থা খুব সহজে আমাদের ভক্ত বন্ধুটি অতিক্রম করে যাবে। এবং আগামীকাল আমরা সন্ধেবেলা নিশ্চয়ই যখন পাঠে আবার সমবেত হব, আবার আমরা শুনব সুন্দরভাবে ওটি হয়ে গেছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। সবাই কালকে আমাদের সকলের প্রার্থনা যে আমাদের ভক্ত বন্ধুটি ভালো থাকুক, ভালো সুস্থ মনে এবং সুস্থ দেহে এগিয়ে চলুক ঈশ্বরের পথে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমাদের গুরুদেব বলতেন, রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে? অর্থাৎ রামকৃষ্ণ নাম নিলে পরাজয় নেই।
রামকৃষ্ণ আবার তিনি মা রূপে কোল পেতে কোল বাড়িয়ে বসে আছেন। শ্রী রামকৃষ্ণময়। শুভরাত্রি।